আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো শুরুতে আপনারা বুঝতেই পারতেছেন, তো খুব সকাল, এখন কিন্তু ভোর 6টা, যা সূর্য এখনও ওঠে নাই। তো 6টার সময় দেখি যে পাইকার হাজির দরজায়, মানে মুরগির খুবই চাহিদা বলে। তো সকাল ভোরেই চলে এসেছে। তো মুরগিগুলো এখন আমি দিয়ে দেবো এবং মোট কতগুলি মুরগি হলো সেগুলি আপনাদেরকে আজকে জানিয়ে দেব। আর মুরগি আমি কত রেটে বিক্রি করতেছি সেটাও বলবো। মোটামুটি ইনশাল্লাহ বাজারটা একটু ভালোই পেলাম এবার। আমার বলা যায় এ যাবৎ যতবার ব্রয়লার তুলেছি তার চেয়ে এইবার সবচেয়ে বেশি ভালো বাজার পেয়েছি। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটি দাড়িতেই 2 কেজির উপরে সাইজ গড়ে চলে যাচ্ছে। তো লাস্টে আপনারা জানতে পারবেন মুরগি কতটুকু গড়ে ওজনে দিলাম। যদিও আমি অনেক মুরগি বাড়ির উপরে বিক্রি করেছি, বড় বড়গুলি 2.5 কেজি 2 কেজি 600 700 বিক্রি করে দিছি বাড়ির উপর। প্রায় 15-16টা বিক্রি করে দিছি বাড়ির উপর। আর যেগুলি আছে বাদবাকি সেগুলো কিন্তু ওরা নিয়ে যাচ্ছে। তো এইগুলো আশা করতেছি তাও গড়ে 2 কেজির উপরে হবে, 2 কেজি 100 এরকম আশা করতেছি। তো তারপরও আপনাদেরকে দেখাবো, জানাবো। আর লাভ লসের হিসাবটা ইনশাল্লাহ আপনাদের এর পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ, কারণ আমি বাড়ির উপর যে বিক্রি করেছি সবগুলো হিসাব একত্রে করে লিখে এবং কী কী কাজে আমার খরচ হয়েছে সে খরচগুলো শো করে আমি সব কিছু বাদ দিয়ে লাভ লসের হিসাবটা জানিয়ে দেবো। এই যে দেখুন আমি লিখে দিচ্ছি কতটুকু করে হচ্ছে। তো প্রত্যেকটি 10 পিস করে মাপ করা হয়। তো 10 পিস করে মাপার সময় 1 থেকে 150 গ্রাম করে ওরা ওজন বাড়তি নিয়ে থাকে। তো এটা আসলে সবাই নিয়ে থাকে। তো মোটামুটি 100 টোটালি আমি 163টা মুরগি এদের দিতে পেরেছি। আর বাকি মুরগি আমি বাসার উপর সেল করেছি। আর প্রায় মারা গিয়েছে 10 থেকে 15টা মুরগি মারা গিয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, কারণ এই শীতের ভিতরে মুরগি আসলে পালন করা একটু কষ্টসাধ্য। তো আমার একটা আইডিয়া বা অভিজ্ঞতা হলো, যার কারণে আমি নেক্সটে ইনশাল্লাহ এই অভিজ্ঞতা নিয়ে আমি হয়তোবা আর একটু ভালোভাবে পালন করতে পারবো ইনশাল্লাহ। তো আমি ভেবেছিলাম যে আমার এই প্রজেক্টে হয়তোবা এই ব্যাচে লস যাবে, তা ইনশাল্লাহ মনে হয় না লস যাবে, যেহেতু বাজারটা ভালো আছে। আমার 10-15টা মুরগি মারা গেলেও আশা করতেছি ঠিক আছে। আর আমি ভুট্টা ফার্মেন্টেশন ব্যবহার করাতেই আমি মনে হয় যে 1-1.5 বস্তা খাবার আমার সেভ হয়েছে। তো আপনারা যেটা আপনার হিসাব দেখেই বুঝতে পারবেন যে আসলে ঠিক আছে কি না। কারণ আমি বাচ্চা যেহেতু বেশি রেটে কিনেছি, সেই হিসাবে বাজার আমি বেশি না পেলে পরে কখনোই আমার লাভ করা সম্ভব হতো না। আর যেহেতু বাজারটা একটু বেশি পেলাম, তো এখন একটু লাভ হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, লস হওয়ার সম্ভাবনা আর নেই। তো মুরগি ইনশাল্লাহ ওরা সবগুলো নিয়ে যাবে। আমি ধারণা দিয়েছিলাম 170 পিস, বাট 163 পিস ওরা মুরগি পেয়েছে টোটালি। তো 163 পিস মুরগি ওজন এসেছে 338 কেজি মতো। আর ওরা তো একটু বেশি নিয়েই থাকে। যাই হোক, গড়ে আমি যেটা দেখলাম 2 কেজি 100 গ্রাম। তো আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। 2 কেজি 100 গ্রাম মানে অনেক কিছু। কারণ আমি যেহেতু 2 দিন হলো মুরগি বাসার উপর বিক্রি করতেছি, সেগুলি সবগুলি বড় বড় মুরগি। এগুলি আপনাদের আমি বলে বা ভিডিওতে দেখাই নেই, বাট মুখে বলে দিচ্ছি যে প্রত্যেকটা মুরগি প্রায় 2.5 কেজি 2 কেজি 300-400 পর্যন্ত বিক্রি। তো আমি আশা করতেছি ওগুলো অ্যাভারেজ করলে পরে 2 কেজি 150 থেকে 200 গ্রাম গড়ে হয় ওজন হয়। তো এটা কিন্তু আসলে 30 দিনে, আপনাদের আবারও বলে রাখি, এটা আজকে 31 দিন শুরু হয়েছিল, বাট ভোরেই তো চলে গেল। তো 30 দিনে আমার কিন্তু এই মুরগিগুলোর গড় ওজন এরকম। তো 30 দিনে কিন্তু আমার পুরো খামারের মুরগিগুলো বিক্রি করে দিলাম, একদম ফুল 30 দিন।
তো 30 দিনে ইনশাল্লাহ 2 কেজি 1-150 গ্রাম মানে অনেক কিছু। এটা আসলে অকল্পনীয়। তো আমি যদি ভুট্টা ফার্মেন্টেশনটা আরও একটু আগে থেকে শুরু করতাম, আমার মনে হয় যে আরও হয়তো বা 200-300 গ্রাম গড়ে বৃদ্ধি পাইতো এবং আমার হয়তো বা ফিডের খরচটা আরও 2-3 বস্তা কম লেগে যেত। তো দেখতে পারতেছেন এরা কিন্তু 2টা ভ্যান নিয়ে এসেছে, 2টা ভ্যানেই মুরগিগুলো লোড করে নিয়ে যাচ্ছে। আর আমি সবগুলো লিখে রাখছি যে লিখে কত পিস হলো। প্রত্যেক দাঁড়িতে 10 পিস করে মাপার পরে লাস্টে একদম শেষের দিকে মাত্র 3 পিস মাপা হয়েছে, কারণ 63 পিসের 60 পিস পর্যন্ত 10 পিস করে গেছে, আর বাকি লাস্টে 3 পিস ওইটা মাপছে। তো এটাও এখন মেপে নেবে 3টা, এই যে 3টা মুরগি। তো না এবারও 10টা যাবে, এর পরবর্তীতে 3টা যাবে। তো এইবার মনে হয় যে 20 কেজি কি কত 20 কেজি 100 গ্রাম লাস্টের দাড়িটা। আর এইবার যাবে বাকি হয়তো বা 3টা, তো 3টা 6 কেজি 100 গ্রাম। তো আলহামদুলিল্লাহ সব টোটালি তো আপনাদের জানালামই এত কেজি হয়েছিল। তো গড়ে 2 কেজি 100 গ্রাম, আর আমি যেহেতু বাড়ির উপর বিক্রি করেছি তো সেটাও আপনাদের আমি লাভ লসের হিসাবে সব কিছু জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো সাথেই থাকবেন সবাই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি আপনাদেরকে পুরো বিস্তারিত লাভ লসের হিসাবটা নিয়ে আবারও আসতেছি সামনের ভিডিওতে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।